আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভোকাবুলারি ক্লাসে। আমরা ভোকাবুলারির ক্লাসগুলো নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট থেকে www.mousepli.org থেকে আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করে থাকি। ইতিপূর্বে যে সমস্ত ভোকাবুলারি ক্লাসগুলো কমপ্লিট হয়েছে সেগুলো যারা না দেখেছেন তারা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে এসে এই যে ইউটিউব চ্যানেল এখান থেকেও আপনারা প্রবেশ করতে পারবেন। তো এই চ্যানেলে গেলে আপনার ডিটেলস ক্লাসগুলো পেয়ে যাবেন। আর হচ্ছে নর্মালি নর্মালি আপনি যদি ইতে ইংলিশের প্র্যাকটিস করতে চান বা স্পোকেন রিটেন ইংলিশ সহ ফোনেটিক্স অথবা আইএলটিএস যারা প্র্যাকটিস করছেন তাদের সবার জন্যই ভোকাবুলারি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানাটা খুব জরুরি। নাও কোশ্চিন ইজ দ্যাট যে আপনি যখন অন্যরা বা ফরেনের কোনো ফরেনার ইংলিশ বলে তখন আপনি বুঝেন না, অথবা আপনি বললে তারা অনেক ক্ষেত্রে বোঝে না। তো প্রথম অথবা ইংলিশ মুভি দেখলেও আমরা অনেক সময় ভোকাবুলারিটা বুঝি না, শব্দগুলো বুঝতে পারি না। এর মেইন রিজন যেটি সেটি হচ্ছে যে আপনি ভোকাবুলারি যে লেভেল থাকা উচিত সেটি আপনার না থাকার কারণে সেন্টেন্সগুলো আপনি পুরোপুরি মেক করতে প্রবলেম হবে, বলতে প্রবলেম হবে, বুঝতে সমস্যা হবে। বোঝার ক্ষেত্রে আইএলটিএস সহ অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সে সমস্ত এক্সামগুলোতে বোঝার ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটি হচ্ছে ফোনেটিক্স রিলেটেড প্রবলেম। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে নর্মালি তারা হচ্ছে ফ্রেজেস ইউজ করে কথা বলার সময়। তো ফ্রেজ যেগুলো ইউজ করে সেগুলো আপনার জানা না থাকলে আহ, উম, অন্যদের কথা বিশেষ করে ফরেনারদের কথা বুঝতে আপনার প্রবলেম হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে যে সমস্ত ফ্রেজগুলো নর্মালি বেশি পরিমাণে ইউজ হয়, আহ, আমরা আজকে তেমন কিছু মধ্যে আহ, আলোচনা করব এবং কয়েকটা জিনিস আলোচনা করব। আর ভোকাবুলারি লার্ন করার পরে এটিকে ধরে রাখা, এটাকে আত্মস্থ করা এবং এটার পরে মাস্টারি করা যেটাকে বলে, এটি আহ, কিসের উপর ডিপেন্ড করে? এটি ডিপেন্ড করে হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। দ্য মোর ইউ প্র্যাকটিস, the more will be easier to you to remember or recall and to use it in your practical life. Just you are reading at your table new vocabulary, but you are not practicing, you are not writing, you are not using the words accordingly during your process, during your day-to-day time. In that case, it will create a problem. Learning is something that you can use it. Learning is something, is not something just you are learning. If you cannot ap apply it to your day-to-day life, then it will not create any, or it will not generate any revenue for you. So for getting the maximum revenue from the vocabulary and to have to get the benefit from the learning, you should practice this. Now the question is how you will practice. Vocabulary practice করার জন্য there are so many ways, but the most important and effective ways will be to write something, to write something by using the words. If you use the learned word in your daily practice, then it will be easy, more easy for you to recall it, to reuse it, and to use it in as when as you record. Most of the time যেটা প্রবলেম হয় সেটি হলো রাইট টাইমে আপনার ভোকাবুলারিটা মনে না পড়া এবং ইউজ করতে না পারা। এটি হচ্ছে 99% ক্ষেত্রে প্রবলেম। এটি আমাদের যারা আইএলটিএস দিতে চায় তাদের জন্য একটা সমস্যা, এবং হচ্ছে যে যারা এমনিতে নর্মালি প্র্যাকটিস করে তাদের জন্য সমস্যা, যারা ইংলিশ জানেন কিন্তু প্র্যাকটিসের ভিতরে নেই তাদের জন্য সমস্যা। সো দিস ইজ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ ইট অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড অ্যাজ অন ডেইলি বেসিস। So, doing practice as on daily basis, you can come here to our website and you will see here
the IELTS program. Then you will go to the IELTS. Then after coming here, you will get details uh, regarding the practice module and the other things that will be very much required for you, helpful for you, very much helpful for you to use it and to practice it. You can also practice here. There are practice sessions where you can will be able to get the lots of instructions to practice. মোস্ট অফ দ্য কেসে যেটা হয় সেটি হলো যে আপনি কি লিখছেন আপনি যদি না জানেন যে এটি কারেক্ট অর ভুল রং, then it will also create problem. So during your learning process you should have to practice as on daily basis, and you have to check it out either you are writing correctly or not, because ভুল plus ভুল equal to ভুল. So each and in from as during your learning process you should follow the instruction that I have already told you for getting the maximum benefit from the learning process. So as on daily basis, you can practice here. And there are free mock test here for practicing uh, vocabulary. So you can practice here by paying the minimum charges. There are very few charges, uh, monthly 100 to 200 taka only. By providing the subscriptions, you can practice as on daily basis without team. I hope you understand. Now we are going to our today's class. That is, we will learn today the new phrases. As you can see here, okay. Now the okay, class. So that's after winning the championship, the team decided to paint the town red. Here, paint the town red. This one, paint the town red. Paint, paint the town red in the press. What does it mean? It means to celebrate the program. অর্থাৎ কোনো একটা বড় ঘটনা ঘটছে যার পরিপ্রেক্ষিতে আপনি কোনো একটা জিনিস সেলিব্রেট করবেন, তখন নর্মালি যারা নেটিভ স্পিকার বা ফরেনার রয়েছে তারা এটাকে বলে যে পেইন্ট দ্য টাউন রেড, পেইন্ট দ্য টাউন রেড. So you should memorize the words or phrase or practice it by making sentence. What is the phrase? The phrase is paint the town red. Paint the town red. Paint the town red. মানে কি? মানে হচ্ছে কোনো কিছু উদযাপন করা। ওকে, নেক্সট। আপনারা ভিডিও থেকে বাংলা মানেগুলো লিখে নিতে পারেন, যেটি আপনাদের হেল্প করবে প্র্যাকটিসের জন্য। কিভাবে ভোকাবুলারি শিখতে হয় সে ব্যাপারে কিন্তু আমি একটা গাইডলাইন দিয়েছি, সেটি ফলো করলে আপনার ম্যাক্সিমাম বেনিফিটটা পাবেন এবং এটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে পারবেন, যেটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। Paint the town red. Okay. Now next, pig fly. What does it mean? Pig fly. Pig fly, which an idiom meaning something that will never happen or is impossible. মানে কোনো একটা জিনিস যদি অসম্ভব হয়, যেটি আপাত দৃষ্টিতে ঘটবে না, কখনোই হবে না, এরকম বলে মনে হয়, তখন আমরা তাকে কি বলে থাকি? আমরা তখন তাকে বলি pig fly. So you can make sentence now with this pig fly. Here is this few examples of sentences how we can you can use it. He promised to do his homework every day. Yeah, and pig might fly. It means that কেউ একজন বলতেছে, সে বলতেছে যে সে তার প্রতিদিনের হোমওয়ার্ক করবে, কিন্তু সে আগে কখনোই এটা করে নাই এবং কোনোদিনই সেটা করতে পারে নাই। সেই জন্য এটা তার জন্য একটা ইম্পসিবল ওয়ার্ক। সো মাইট এখানে আমরা ইউজ করেছি, অ্যান্ড ফিগ ফিক্স মাইট ফ্লাই শব্দটা ইউজ করা হয়েছে। অনুরূপভাবে আপনি নিচের এক্সাম্পল গুলো দেখতে পারেন। দেন ইউ শুড মেক সেন্টেন্স বাই উইথ দিস ফ্রেজ, মাইট ফিগ ফ্লাই, মানে একটা জিনিস যেটা কখনোই ঘটেনি বা ঘটা খুবই অসম্ভব একটা ব্যাপার, সেক্ষেত্রে আমরা বলি ফিগ ফ্লাই।
Big cheese. Big cheese. What does it mean? Big cheese. Here the sentence using the idioms of big fish, which refers to an important influence person. মানে কোনো একটা মিটিং এর জন্য বা কোনো একটা ঘটনা বা কোনো একটা প্রোগ্রামের জন্য যিনি হচ্ছে গুরুত্বপূর্ণ পার্সন তাকে আমরা বলি বিগ চিজ অথবা বিগ ফিশও বলে থাকি অনেক সময় আমরা, which means having more important things to do. Uh, what does it means? Uh, okay, bigger fish to fly. Bigger fish to fly. What does it mean? It means it means having more important things to do or matters to discuss. সেটাকে আমরা তখন কি বলি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি বলে থাকি বিগ বিগার ফিশ টু ফ্লাই। বিগার ফিশ টু ফ্লাই মানে হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেই কাজটা গুরুত্ব বোঝানোর জন্য আমরা যে ফ্রেজটি ইউজ করে থাকি সেটির নাম হচ্ছে বিগার ফিশ টু ফ্লাই। Here you can see it as a few examples. I cannot worry about the small mistakes right now. I have got bigger fish to fly. She didn't attend the meeting because she had bigger fish to fly at the moment. At that moment, we should not waste our time arguing over minor details, but there are bigger fish to fly. Bigger fish to fly. In a jiffy. In a jiffy. In a jiffy মানে what does it means? In a jiffy, which means never very quickly. In a GP means very quickly. There are a few examples here. Now, after learning all the words, you should practice again and again and make sentence by yourself. And you can also send us uh, for checking. We also check and get you back again. So word learning or learning words or vocabulary learning is a continuous process, and you have to continuously, as a daily basis, have to practice. You can join our mock test. You can join our um, online exam plan for practicing as a daily basis. So thank you so much for watching the video. Please share this video to all and make comment or ask questions if you do not understand or if you have any suggestion to me.